শুভেন্দু দাদা, তুমি বলেছিলে না সকালে যে জমা নেবে বিকালে খরচা করবে, কোর্টে তুলবে না। আজ ওই সনাতনীর ভাইরা চারজনে সনাতনী নামে কলঙ্ক করেছে, আমাদের মুখে কলঙ্ক লাগিয়েছে। আমরা যে সনাতনী নয়, আমাদের আজ মুখে কালি মাখিয়েছে ওই সনাতনী চার যুবক। ওদেরকে কি কোর্টে তুলবে, না কোমরে দড়ি দেবে, না জনগণ পাবলিকের হাতে তুলে দেবে? তুমি বিচার করে দাও, দিনের দিন তুমি বিচার করো। কোর্ট নয় রাত পোহাবে না, সকাল নয় দিন না, তুমি সারা দিনের মধ্যে ওকে ওকে প্রমাণ করিয়ে দাও, ওর বিচারটা তুমি নিজে হাতে করিয়ে দাও। ও আমাদের সনাতনী হতে পারে না, কখনো হতে পারে না। নারীর কোনো জাত নেই। যে বাচ্চাটা ধর্ষিতা হয়ে আজ মারা গেল, তাকে মারলো, মেরে ফেললো, সে তার জাত নেই। সে হিন্দু কি মুসলিম আমি জানি না, সে একটা নারী, সে আমাদের মতন দশ পূজা নারী। তাকে আজকে ধর্ষণ করলো, আজ 12 বছরের মেয়েকে ওই সনাতনী। কলঙ্ক, কলঙ্ক, ওই কলঙ্কদের নিমিয়ে দাও, বংশ নিপাত করে দাও। কোনো বংশ ভোল্টা যার চালিয়ে পুরো বংশটাকে নিপাত করে দাও। ওই বংশ রাখা যাবে না এখানে। বারুইপুরে বীভৎস ঘটনার রেশ কাটতে না কাটতে আবার একই ঘটনা ঘটে গেল মালদহে। মালদহে একটি ক্লাস 6-এ পড়া মেয়ে, সেই মেয়েটিকে প্রতিবেশী যুবক মেয়েটিকে ফুসলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর সেই যুবকটি, প্রতিবেশী যুবকটি পালিয়ে যায় বিহারে। কিন্তু সে বিহার পালিয়ে যেও তার মুক্তি হয়নি, পুলিশ তাকে ধরে ফেলে। এদিকে সেই মেয়েটা যখন বাড়ি আসে, বাচ্চা মেয়েটা এসে যখন বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে, তার বাড়ির মানুষজন তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে এবং সেখানে ভর্তি হওয়ার পর একটু সুস্থ বোধ করা, তারপর সে জানায় তার সাথে কি ঘটনা ঘটেছে। ভাবো কি হচ্ছে, এতেও শান্তি নেই, আবার একই ঘটনা ঘটে গেছে ক্যানিংয়ে। ক্যানিংয়ে একটা ক্লাস 8-এ পড়া মেয়ে, সে টিউশন থেকে বাড়ি ফিরছিল টোটোয় করে, সাথে তার দিদি ছিল। হঠাৎ তারা লক্ষ্য করে যে তাদের টোটোর পেছনে 7টি যুবক তাদেরকে উত্তপ্ত করছে এবং শ্লীলতাহানির চেষ্টা করছে। এই ঘটনার মেয়েটির দিদি, সেই ক্লাস 8-এ পড়ার মেয়েটির দিদি প্রতিবাদ করা, তাকেও উল্টো পাল্টা কথাবার্তা বলতে থাকে এবং তাকেও একই শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে। তখন মেয়েটি তার বাবাকে ফোন করে জানানোর পর তার বাবা তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে জানায় এবং তাড়াতাড়ি পুলিশ অ্যাকশন নেয় এই ঘটনা, এবং পুলিশ আসার সাথে সাথে সেই 7টি ছেলের মধ্যে 4টি ছেলেকে অ্যারেস্ট করে এবং 3টে ছেলে সেখান থেকে পালিয়ে যায়। ভাবো কি হচ্ছে। এরপরে আবার দেখো বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে কাল, আজ সকালবেলা সোমবার, সেই যেখানে রিমি খাতুনের ডেড বডিটা পাওয়া যায়, সেই একই জায়গা থেকে, সেই পুকুরের সেই জায়গাটা থেকে আজ সকালে একটি যুবকের পচা গলা বডি পাওয়া যায় এবং গলার মধ্যে নাকি দড়ি পরানো ছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই ছেলেটা এলো কোথা থেকে, নাকি এই ছেলেটা কিছু দেখে ফেলেছিল, একে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল? বুঝতে পারছি না কি হচ্ছে ঠিক। আর কতজনের জন্য জাস্টিস চাইতে হবে আমাদের এই বাংলার মানুষকে? আমাদের এই বাংলার মানুষের মনে এইটাই প্রশ্ন। এর কি আদৌ কোনো দিন শেষ হবে? এর কি শেষ আছে? আমার তো মনে হচ্ছে না। আমার কথা হলো, এখন কিছুদিন আগে যে মন্ত্রী ম্যাডাম বলেছিল যে মেয়েরা যখন খুশি যা খুশি ড্রেস পরে যখন খুশি রাস্তায় বেরোতে পারবে আর একটাও আরজিকর হবে না, কিন্তু এখন তো দেখছি আরজিকরের লাইন লেগে গেছে। এই তিলোত্তমা, অভয়া, প্রত্যেক দিন একই ঘটনা ঘটে যাচ্ছে, একই ঘটনা। এর কোনো দিন মনে হচ্ছে না বিচার হবে ঠিকঠাক, আর দোষীরাও ঠিকঠাক শাস্তি পাবে। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, এই দোষীদের আপনি চরম শাস্তি দিন, ফাঁসি দিন, এদের বাড়ি সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে দিন, আর এদের এমন চরম শাস্তি দিন, সেই দেখে, এদের শাস্তি দেখে যেন এই বাংলায় আর কোনো নরপিশাচ এই কাজ না করবার সুযোগ পায়, সে যেন ভয় পায়। আর আপনি মেয়েদের হাতে এমন একটা কিছু আইন বার করুন যে পুলিশ প্রশাসন আসার আগেই মেয়েরা যেন, যে মেয়েরা পারবে সেই মেয়েরা নিজেই যেন তাদের খরচ করে ফেলে, এমন একটা কিছু আইন আনুন। আর সহ্য করা যাচ্ছে না, মেয়েরা বাড়ি থেকে বের হতে পারছে না, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো। ভাবতে পারছেন তারা কি করে পড়াশোনা করবে? হ্যাঁ, মেয়েরা কোথায় নিরাপত্তা? মেয়েদের কোথায়? মেয়েদের কোনো নিরাপত্তা নেই। বাচ্চা মেয়েগুলো বাড়িতে বেরোতে পারছে না বাইরে, তাহলে বড় মেয়েরা যারা 20-21 বছরে, তারা কি করে বেরোবে? বুঝতে পারছেন? বলুন তো আপনি একটা যথাযথ ব্যবস্থা করুন যেন এই ঘটনা আর না হয়।
নতুন সরকার আসার পর থেকে বারে বারে একই ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু দোষীদের সেরকম শাস্তি দেখতে পাওয়া যাচ্ছে না। যার জন্য এই ঘটনা ঘটছে, আপনাকে বারবার অনুরোধ করছি নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এমন একটা কিছু অ্যাকশন নিন যেন এই ঘটনা আর কেউ না ঘটাবার সাহস পায়। বারবার বলছি, আপনাকে অনুরোধ করছি। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা জানেন বা সকলেই হয়তো জেনেছেন এই রীতিমধ্যেই, গতকাল বারুইপুরে এক 11 বছরের ছোট্ট কন্যাকে কিছু জানোয়ার, অমানুষ, যাদের পিশাচি আত্মা, তারা ধর্ষণ করে মেয়েটিকে হত্যা করে, যেটা খুবই দুঃখজনক এবং এই সমাজের পক্ষে কলঙ্কিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে নিবেদন যে এই ধরনের দানবদের সমাজের বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তাদের জেল হাজত না করিয়ে তাদের অ্যারেস্ট করে দ্রুত একটি করে বুলেট তাদের বুকের মধ্যে প্রদান করা হোক। এবং এই প্রক্রিয়া যেন ওই যে ছোট্ট বোনটি, ছোট্ট বাচ্চাটি ধর্ষণ হয়ে যাকে মারা হয়েছে, তার মায়ের চোখের জল শুকনো হওয়ার আগেই যেন এই পদক্ষেপ সরকার নেয়, কঠিনতম পদক্ষেপ, যেটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে যে পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এই ধরনের সাজা পশ্চিমবাংলার বুকে শুরু করেছে। সকলের কাছে আশা রাখি এবং সরকারের কাছে আশা রাখি যাতে এই ঘটনার দ্রুত নিষ্পত্তি ঘটে এবং আসামিদের চূড়ান্ত শাস্তি দেওয়া হয়, তবে সেটা মায়ের চোখের জল শুকোনোর আগে। সকলে ভালো থাকবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।